ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের 18 নম্বর ধারা বা সেকশন 18 পড়লাম, যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি একটা ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন সেটা মেনে চলতে বাধ্য। তা আমরা দেখলাম 2 দিন হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে এই ওএমআর শিট সব পাবলিশ করেনি। এখন আমাদের দাবি যদি আর ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনাকে থেকে সরিয়ে দেবো এখান থেকে। এখন আমাদের দাবি যে এই সেকশন 18 অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় আমি তাকে দিলাম, 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিন, যাতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় তাদের কাছে যে হোল স্ক্যান কপি আছে ওএমআর শিটের সেটা পাবলিশ করে। যদি তা না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাওতা সেদিন দিয়েছেন নেতাজি ইন্ডোরে, সেই ভাওতাবাজিও এখনো চালিয়ে যাচ্ছেন এবং সেটা চালিয়ে যেতে ইচ্ছুক। তিনি চাকরিহারা, যোগ্য চাকরিহারা যারা তাদের পাশে আসলে দাঁড়াচ্ছেন না। তিনি আসলে চিন্তিত যাদেরকে তিনি এবং তার দল চাকরি বিক্রি করেছিলেন তাদের নিয়ে। এই যোগ্য প্রার্থী যারা আজকে এখানে ভিড় করে আছেন তাদের নিয়ে নয়। ফলে 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসতে হবে। আমরা খোঁজ নেব এই ডিরেকশন এলো কিনা, এবং সেই ডিরেকশন যদি না আসে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইব প্রতি মুহূর্তে। মমতা ব্যানার্জিকে এই জালিয়াতি করার জন্যে, এই চাকরিহারাদের সঙ্গে ভাওতাবাজি দেওয়ার জন্যে, এই অপরাধে আমরা তার পদত্যাগ চাইছি। 2 ঘন্টা আপনাকে থাকতে হবে স্যার, আমি আছি, আমি শেষ মুহূর্ত আমি তো পথ দেখাচ্ছি। স্যার আপনার ভূমিকা পদত্যাগ ছিল কিন্তু ওটা স্যার মানলো না কেন? স্যার ওটা মানলো না কেন? তারা তো স্কুল শিক্ষককে লাথি মারতে ইন্টারেস্টেড। স্যার ওনাদেরকে তারা স্কুল শিক্ষকদের পারবেন আপনি পারবেন স্যার। আমি তো একা নয়, আপনারা হাজার হাজার ছাত্র আছেন, পারবেন স্যার। তারা সবাই মিলে আমরা চাই স্যার আপনি সবাই সামনে এসে এই যে সদর্থক ভূমিকাটা পালন করেছিলেন এখনো করে যাবেন স্যার। যে আপনার প্রস্তাবটা স্যার, এই যে 1 সেকেন্ড, এই যে সেকশন 18 এর কথা আমি এসে বললাম এবং পড়ে দিলাম সেকশন 18 এ কি আছে। আশা করি এই বার্তা নবান্নে পৌঁছবে এবং বিকাশ ভবনে পৌঁছবে। আমরা আশা করব 2 ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসবে স্কুল সার্ভিস কমিশনে এবং তার সমগ্র ওএমআর শিট পাবলিশ হবে। তারপর স্কুল সার্ভিস কমিশনকে আরো 3টে স্টেপ নিতে হবে। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির হস্তক্ষেপ আপনি একটু সুপারিশ করে দেন তো ভালো হয়। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেন সদর্থক ভূমিকা পালন করে এবং আমাদের ব্যাপারটা দেখে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরা সম্পূর্ণ স্টেট সাবজেক্ট শিক্ষা, এই শিক্ষা স্কুল শিক্ষা। কিন্তু বর্তমানে উনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, বলেননি যে আমি হস্তক্ষেপ করব। উনি বলেছিলেন গঠন করে দেব বলেছিলেন। লিগ্যাল সেল আমাদের আছে, লিগ্যাল সেল আমাদের অলরেডি আছে। ফোন করেছিলাম, তারা কোনো রকমের সদর্থক দেয়নি। কাকে ফোন করেছিলেন? আমি লিগ্যাল সেলে ছিলাম, কাকে? অগ্নিমিত্রা দিকে ফোন করেছিলাম, উনি আমাকে দিয়েছিলেন নাম্বারটা। আমি যতক্ষণ না নিজের কানে অগ্নিমিত্রা দেবীর কথা শুনছি আমি কোনো কথা বলছি না।